আচ্ছা, সেদিন আমরা দেখছিলাম লাইন, পলিলাইন, এসপি লাইন, ডটেড লাইন, ঠিক ডটেড আছে লাইন। না? জি। এগুলো কি আবার দেখাইতে হবে? শুধু ডটেড লাইনটা, এসকিউএল টা বলছিলেন যে আসলে এসকিউএল টা ভূমি জরিপের জন্য এসকিউএল টা খুব একটা লাগে না, এটা ব্যবহার হয় না। আচ্ছা ঠিক আছে, ডটেড লাইনটা আমি আর একবার দেখাবো, তাই তো? আচ্ছা ঠিক জি। আছে। আমি অটোক্যাড ওপেন করছি, প্রথমে আমাকে কি করতে হবে? তিনবার এসকেপ চাপতে হবে। দিতে হবে স্যার। স্কেপ চাপ দিয়েছি। ইএফসি। আচ্ছা, প্রথমে প্রথমে শোনেন, প্রথমে আমাদের ইউনিট সেট আপ করতে হবে। ইউনিট সেট আপ কিভাবে করবো? ইউএন ইন্টার। ইউএন ইন্টার, এখানে আমরা আর্কিটেকচারাল দিলাম, প্রিসিশন 00 আপাতত করে রাখলাম। এখানে প্রিসিশনের ব্যাপারটা আমার পরে কথা বলবো। আর এখানে ইঞ্চিস থেকে ফিক্স হবে, আমার লাইন সেট আপ হয়ে গেছে। এবার আমি একটা ডটেড লাইন ড্রয়িং করবো। কিভাবে ডটেড লাইন ড্রয়িং করবো? সাপোজ ধর একটা লাইন ড্র করলাম। আহ এটাকে এখন আমাকে ডটেড বানাইতে হবে। এটা আমি ডটেড বানাবো কি করে? আমার উপরের দিকে দেখেন, উপরের দিকে যে লেয়ার অপশনটা আছে, লেয়ার অপশনের সবার নিচের অপশনটা দেখেন, তাই লেয়ার অপশনটা দেখেন, এখানে গিয়ে এখান থেকে আপনার ডটেড লাইনটা দিতে হবে। আর আমার এখানে ডটেড লাইনটা দেওয়া নাই, কজব, আমাকে এখানে ডটেড লাইনটা আনতে হবে। নিচের দিকে দেখেন, আপনার হচ্ছে আদার অপশনে ক্লিক করবো, তবে এখানে লোড দিব। লোড দেওয়ার পরে যখন একটা ডটেড লাইন অনেক, আচ্ছা একটু মিউট রাখতে হবে, হ্যাঁ? আপনারা যদি মিউট না রাখেন তাহলে সমস্যা। আহ আবার দেখাইতেছি। এই যে দেখেন, প্রথম লাইনটা হচ্ছে লেয়ারের হচ্ছে কালার লাইন। দ্বিতীয় অপশনটা হচ্ছে লাইন থিকনেস। আর তৃতীয় অপশনটা হচ্ছে লাইনের লাইন টাইপ। লাইনটা কি টাইপের হবে? ডটেড হবে, নাকি জিগজ্যাগ লাইন হবে, নাকি স্ট্রেট লাইন হবে? তো এখানে যেহেতু ডটেড লাইন অপশনটা নাই, এটা ডটেড লাইন অপশনটা আমাদের এখানে আবার পুনরায় নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য নিচে আদারে একটা ক্লিক করব। তারপরে উপরে দেখেন, এই ডায়লগ বক্সের উপরের দিকে দেখেন, লোড নামে একটা অপশন আছে। তো এই লোডের উপরে ক্লিক করব, তারপর দেখবেন যেখানে কয়েকটা লাইনে কয়েকটা আইটেম আছে। এবং এখানে যতগুলো লাইনে আইটেম আছে, এর বাইরেও আপনি আরো কিছু লাইন আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে আসে এখানে আনতে এনে রাখতে পারেন। তো আপাতত এখানে যে কটা লাইন ডটেড লাইন আছে, এই ডটেড লাইন গুলা নিয়ে আমরা একটু দেখবো আর কি। সচরাচর আমাদের এখানে অনেক ধরনের ডটেড লাইন আছে। দেখেন কোন লাইনটা আপনার, কোন ধরনের লাইনটা আপনার লাগবে। আমি সাধারণত এখানে ইউজ করি হলো হিডেন 5x। হিডেন 5x। হ্যাঁ, হিডেন 5x। আচ্ছা, এই যে দেখেন, যখন ওটা ক্লিক করে দিলাম, তারপরে আমার এখানে চলে আসলো। তখন এটা আমি ওকে করে দিলাম। ওকে করে ওকে। দেওয়ার পর আবার ওই জায়গাতে ক্লিক করে দেখবেন নিচে ওটা চলে আসছে। তো এক্ষেত্রে প্রথমে আমরা অবজেক্টটা সিলেক্ট করে নেব, তারপরে এই লাইনটা আমরা ক্লিক করে দেবো। দেখেন ডটেড লাইন হয়ে গেছে। এখন দেখেন, এখন যদি আমি লাইন টানি, দেখেন ডটেড লাইনে এখন আসবে। বুঝতে পেরেছেন? যেহেতু এই লাইনটা সিলেক্ট করা আছে, আবার যখন আমি কন্টিনিউয়াস লাইন সিলেক্ট করবো, দেখেন এখন লাইন টানবো, দেখেন সলিড লাইন আসছে, আর ব্রোকেন লাইন বা ডটেড লাইনটা আসে না। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পারছেন? আর আর যাদের হচ্ছে ডটেড লাইনটা স্ক্রিনে শো করছে না, যাদের ডটেড লাইনটা, তারা এই ক্ষেত্রে করবেন কি, পুরো লাইনটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে এম ও ইন্টার, তারপর এখানে লাইন টাইপটা বাড়ায় দিবেন। এখানে লাইন টাইপ নামে একটা দেখেন, এখানে একটা লাইন টাইপ নামে একটা অপশন আছে, এটা বাড়ায় দিবেন। এটা একটু বাড়াতে থাকেন যতক্ষণ মধ্যে লাইনের ডটেড লাইনগুলো ভিজিবল না হচ্ছে। এই দেখেন আমার ডটেড লাইনগুলো বড় হয়ে গেল। তো আপনার কম্পিউটারে ডটেড লাইনটা ভিজিবল হচ্ছে না, এর মানে হচ্ছিল ডটেড লাইনের লাইন টাইপটা এত ছোট দেওয়া আছে, আপনি ওইটা আর দেখতে পাইতেছেন না। তো এই দেখার জন্য আপনাকে এখানে এসে লাইন টাইপটা বড় করে দিতে হবে। তো আমার হচ্ছে হলো 1 বা 2, এটাই ঠিক আছে আমার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আর একটা বিষয় আমি একটু আলোচনা করে নিতে চাই, বলতে চাই। এই যে দেখেন উপরে এটা ডটেড লাইন, এটা কালার দিয়ে দিই। উপরে যে লাল লাইনটা দেখতেছেন, এটা একটা ডটেড লাইন। আপনাকে চাইতেছেন এই সেম লাইনের টাইপটা এখানেও হোক। এই জন্য আপনাকে কি করতে হবে?
প্রথমে আপনাকে হচ্ছে হলো ম্যাচ প্রপার্টিস নামে একটা অপশন আছে, দেখেন আপনার উপরে রিবন টুলস বারে ম্যাচ প্রপার্টিস নামে একটা অপশন আছে, দেখেন আমার মাউস পয়েন্টারটা ঘুরতেছে এই জায়গাটাতে, ম্যাচ প্রপার্টিস দেখতে পাইতেছেন? হ্যাঁ, পাইছি। এই ম্যাচ প্রপার্টিসে ক্লিক করবেন, তারপরে যেই লাইনের মতো লাইন চাইতেছেন ওই লাইনের উপর একটা ক্লিক করলে, তারপর যেটা বানাবেন ওই রকম তার উপর একটা ক্লিক করলে দেখেন সেম টু সেম ওই রকম হয়ে গেছে। আবার সাপোজ ধরেন আবার একটা লাইন টানলাম, এখন এই লাইনটা এই 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 যে লাল ডটেড লাইনটা এটা আমি এই কালো হচ্ছে লাইনের মতো করবো, এই জন্য আমাকে উপর দিক থেকে ম্যাচ প্রপার্টিসে প্রথমে একটা ক্লিক করব, তারপরে যেটা মতো করব প্রথমে ওইটাতে ক্লিক করব, তারপর পরটাতে ক্লিক করলে দেখবেন যেটার মতো ওটাও হয়ে গেছে। দেখেন তো এটা আপনার কাদের কম্পিউটার হইতেছে না? শুধু ডটেড লাইনের ক্ষেত্রে এরকম বিষয়টা তা না। আপনারা যদি কালারও যদি সেন্স থাকে, সাপোজ ধরেন দেখেন এখানে তিনটা লাইন আছে, এখানে তিনটা লাইন আছে, আপনি চাইতেছেন যে এই যে যেটা হলুদ কালার এটা চাইতেছেন কালো কালারের মতো, তাহলে ম্যাচ প্রপার্টিস কালো কালারের উপর একটা ক্লিক করবেন, এই এটাতে ক্লিক করবেন, দেখবেন যেটাও এই কালোর মতো হয়ে গেছে, যেটার সাথে ফিল্টার করবেন ম্যাচ করবেন সেরকমই হয়ে যাবে। এখানে ম্যাচ প্রপার্টিস এর বিষয়টা কে ক্লিয়ার হন নাই একটু খুলে বলেন। ম্যাচ প্রপার্টিস এর বিষয়টা বুঝতে পারছেন? আরেকটা বার বললে ভালো হতো স্যার। আমি একটা এখানে আমি একটা লাইন টানলাম, আমি চাইতেছি এই লাইনটা এই লাইনের মতো হোক, এই লাইনের মতো ডটেড হোক বা এই লাইনের মতো একটা কালার আসুক, সেম টু সেম এই লাইনের মতোই হোক। এই জন্য প্রথমে আমরা ম্যাচ প্রপার্টিসে একটা ক্লিক করব প্রথমে, তারপরে যে লাইনের মতো করে আমরা এই লাইনটা তো এই লাইনের মতো চাই, তাহলে প্রথমে যেটার মতো আপনি করে নেবেন সেটার উপরে একটা ক্লিক করবেন, তারপর ওটার উপর ক্লিক করে দিবেন, দেখবেন যে এই লাইনের মতো সেম টু সেম হয়ে গেছে। ভিডিও হইতেছে না স্যার, ক্লাসের ব্যাপারে একটু ভিডিও দিবেন স্যার। হ্যাঁ স্যার ক্লাসের পরে স্যার ভিডিওটা দিয়েন স্যার, এটা বলছিলাম স্যার ভিডিও। হ্যাঁ, ভিডিও অবশ্যই থাকবে, ভিডিও অবশ্যই থাকবে, কিন্তু বিষয়টা কেউ না বুঝে থাকলে বলেন, আমি একটু সামনে টপিক আগাবো। আর কেউ আগাবো? আচ্ছা ঠিক আছে। এবার আমাদের আসতেছে হলো কপি। সাপোজ ধরেন আপনি একটা ড্র করছেন, বুঝছেন, একটা ড্রয়িং করছেন, এটা ড্রয়িং করছেন, এই জিনিসটা এই সেম আরেকটা অবজেক্ট আপনার এর পাশে লাগবে বা যে কোনো জায়গাতে লাগতে পারে। তো এই জিনিসটা আপনি এটা এখানে আপনাকে করতে হবে কপি, প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নেবেন, মানে প্রথমে অটোক্যাডকে দেখাই দিতে হবে আপনি কোনটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এখানে সাপোজ আরো অবজেক্ট থাকতে পারে, হ্যালো, এটা একটা অবজেক্ট, জি বলুন। এটা একটা এই যে অবজেক্ট। আমার অটোক্যাডটা আর ওই যে রান হইতেছে না, অ্যাক্টিভেট করতে বলতেছে আর কি, একটু লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু এটা ক্লাসের পরে দেখবো, সমস্যা নেই, আপনি অপেক্ষা করেন, ক্লাসের পরে দেখবো। সাপোজ ধরেন এরকম একটা অবজেক্ট আছে, এর মধ্যে এই অবজেক্টটা আপনি কপি করবেন, তো প্রথমে এটা সিলেকশন করে নিতে হবে। আচ্ছা আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার তো মনে হয় না আমার কথা শুনতেছেন। জি স্যার শুনতেছি স্যার। শুনতেছি স্যার। আচ্ছা, এই সাপোজ এই অবজেক্টটা আপনি কপি করবেন, এটার একটা অনুলিপি করবেন, এই জন্য প্রথমে অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তার মানে কি প্রথমে আপনি অটোক্যাডকে দেখাই দিলেন আপনি কোন অবজেক্টটা নিয়ে কাজ করবেন। তো প্রথমে সিলেক্ট করলাম, এরপর কমান্ড দিবেন, ডাইরেক্ট কমান্ড দিবেন COPY এন্টার, তারপরে যে কোনো একটা পয়েন্ট ধরে নিয়ে আসেন, কতগুলা কপি বানাবেন হয়ে যাবে। বুঝতে পারছেন? অবজেক্ট সিলেক্ট করব, তারপরে স্যার কি বলবেন জানি। প্রথমে অবজেক্ট সিলেক্ট করলাম, সাপোজ এই অবজেক্ট নিয়ে কাজ করব, এই অবজেক্ট নিয়ে কাজ করব বা কপি করব, এই অবজেক্টটা কপি করব। প্রথমে অবজেক্টটা সিলেক্ট করলাম, আপনি সিলেক্ট করেন, আমার সঙ্গে সঙ্গে সিলেক্ট করেন।
করছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আপনি হচ্ছে হলো ডাইরেক্ট কমান্ড দিবেন COPY, কমান্ড দিয়ে ইন্টার করার পরে অবজেক্টের উপরে অবজেক্টের যে কোনো একটা পয়েন্টে অবজেক্টের যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে দেখবেন আরেকটা অনুলিপি আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এরপরে যেখানে ক্লিক করবেন ওখানে আরেকটা অবজেক্ট আসবে। সাপোজ চাইতেছেন আপনি আর কপি করবেন না, এক্ষেত্রে ESC দেখবেন। হয় কিনা দেখেন তো। জি স্যার, হয় স্যার। আচ্ছা, সাপোজ যখন এই অবজেক্টটা কপি করবে, এখানে অনেক অবজেক্ট আছে, তো এই ক্ষেত্রে আমাকে অটোক্যাডকে প্রথমে দেখায় দিতে হবে যে কোন অবজেক্টটা নিয়ে আমি কাজ করবো। এই জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট এভাবেও সিলেক্ট করতে পারেন, কিংবা এই অবজেক্টের উপর যেটা এটা একটা পলি লাইন, আমার যে কোনো একটা লাইনের উপর ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরপর ক্লিক করে আমি এটা সিলেক্ট করে নেব। এরপর ডাইরেক্ট COPY ইন্টার, এরপরে অবজেক্টের যে কোনো একটা জায়গাতে ক্লিক করে যেখানে আপনি অবজেক্টের অনুলিপিটা বসাইতে চাইতেছেন ওখানে আপনি বসায় দেন, ওই সেম জিনিসটা কপি হয়ে যাবে। হয়। আর হইছে স্যার? আচ্ছা, তো কিভাবে কপি করবেন এই সিস্টেমটা আমাকে একটু বলে দেন তো কেউ একজন। স্যার প্রথমে স্যার কোন একটা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর স্যার লিখবো কপি লিখে ইন্টার দিয়ে যে কোনো জায়গায় স্থাপন করব। আচ্ছা আচ্ছা, আমি তো এতক্ষণ দেখালাম হচ্ছে হলো ফুল কমান্ডটা আমি বললাম কপি। কপির শর্ট কমান্ড হচ্ছে হলো CO। দেখেন CO দিয়ে কাজ করে কিনা একটু আমরা দেখি। এটার কালারটা একটু চেঞ্জ করে নিই আপনাদের বোঝার জন্য। এটার কালার দেখে হলুদ কালার। সাপোজ ধরুন এটা কপি করব, প্রথমে অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপরে CO কপি লিখে নাই, শুধু CO দিছি। CO ইন্টার করে অবজেক্টের পাশে বা যে কোনো একটা জায়গাতে ক্লিক করে আপনি নিয়ে যেতে পারেন। CO দিলেও কিন্তু কাজ হইতেছে। তার মানে কি, কপির শর্টকাট কমান্ড হচ্ছে হলো CO। আর আপনি এখন চাইতেছেন আপনার কপি করবেন না, এক্ষেত্রে ESC দিবেন। ESC দেওয়া মানে কি, কমান্ডটা রিলিজ করে দেওয়া, মানে কি আপনার ওই কমান্ডটার মানে কন্টিনিউ করুক, এটা আপনার চাইতেছেন না। এক্ষেত্রে ESC তে 2-3 বার চাপ দিয়ে দিবেন, একদম পুরো কমান্ড ক্লিয়ার করে দিবেন। কমপক্ষে 3 বার চাপ দিবেন। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন আমরা কপি হয়ে গেল, মোটামুটি কপি হয়ে গেছে। এবার হচ্ছিল মুভ। আচ্ছা, মুভ মানে কি? মুভ মানে কি বুঝেন আপনি? আপনারা তো অটোক্যাডের নতুন কাজ শিখলেও কিন্তু আপনারা যে কম্পিউটারের কাজগুলো করেন, এমনি সচরাচর কম্পিউটারের ভাষায় মুভ বলতে কি বোঝায়? কপি সরে ফেলা, একেবারে মূল ফাইলটা সরে ফেলা। থ্যাংক ইউ। এক্ষেত্রে ওই কপির মতো সেম কাজ করবেন। প্রথমে হচ্ছে হলো সিলেক্ট করে নেবেন, কিংবা যেভাবে সিলেক্ট করতে হয় ওভাবে সিলেক্ট করে নিলেন। তারপরে MOVE ইন্টার, সরি বাংলা আসছে। আচ্ছা, প্রথমে কপির মতো পুরাটা সিলেক্ট করে নিলেন, তারপরে এবার কপি অপশন না দিয়ে এবার দিবেন মুভ, MOVE ইন্টার। এরপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এটা দেখেন পার্মানেন্ট চলে যাইতেছে। পার্মানেন্ট চলে যাইতেছে, মুভ দিলে পার্মানেন্ট চলে যাইতেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কপি কমান্ডের শর্টকাট কমান্ডটা শিখছিলাম CO ইন্টার। তো মুভের হচ্ছে হলো শর্টকাট কমান্ড হচ্ছে হলো M ইন্টার। দেখি M ইন্টার দিলে কাজ হয় কিনা। প্রথমে সিলেক্ট করে নিলাম, তারপরে শুধু M দিছি, ইন্টার। তার মানে কি M ইন্টার দিলেও কিন্তু কাজ হইতেছে কিন্তু। আচ্ছা, এবার এখন আপনাকে আরেক ধরনের মুভ করা পদ্ধতি শিখাই। প্রথমে দেখেন, প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিলেন, তারপর দেখেন তো অবজেক্টের উপরে মাউস পয়েন্টারটা ধরে দেখেন তো নড়াইতে, মাউস পয়েন্টারটা ইয়াটা ধরে থাকেন। মাউসের হচ্ছে লেফট বাটনটা ধরে একটা মাউস পয়েন্টারটা ছেড়ে দেন না, ধরে মাউস পয়েন্টারটা নাড়াচাড়া করেন।
দেখেন মুভ হয় কিনা। প্রথমে সিলেক্ট করলাম, এর উপরে লেফট বাটন, মাউসের লেফট বাটন চাপে ধরেছি, লেফট বাটন এখন ছাড়ি নাই। এবার লেফট বাটনটা চেপে ধরে আমি নড়াচড়া করতেছি, দেখেন তো নড়াচড়া করে কিনা। অবজেক্টের উপর প্রথমে অবজেক্টের উপর পয়েন্টার নিয়ে গেলাম, তারপরে মাউসের লেফট বাটনের উপর ক্লিক করে ধরে আসি, ছেড়ে দেয় নাই। দেখেন তো কাজ করে কিনা, করতেছে দেখেন তো, আপনার কম্পিউটারে দেখেন তো। যারা কাজ করতেছেন একটু রেসপন্স করবেন। স্যার সরে যায় কিন্তু স্যার তারপরে তো স্যার আর হয় না, মানে মুভ হওয়ার পর কি দিব ইন্টার? আচ্ছা আমি তো ওটা প্রথমে কমান্ড দেখালাম, আপনার কপি কমান্ড আর মুভ কমান্ড তো একই। প্রথমে সিলেক্ট করলাম, তারপরে ইন্টার করার পর একটা পয়েন্ট ধরে ক্লিক করে সরে গেল। তো এত কমান্ডের থেকে এর থেকে এটাই ভালো যে প্রথমে অবজেক্টটা সিলেক্ট করে নিলাম, তারপরে অবজেক্টের কোনো একটা লাইনের উপরে যে পলি লাইন হয়ে থাকে, তাহলে তারপরে ক্লিক করে এভাবে কিন্তু কমান্ড না দিয়েও কিন্তু আমরা মাউস দিয়েও কিন্তু এরকম সরাইতে পারি কিন্তু। ওটা স্যার কিভাবে স্যার? সরি, একটু একটু বলবেন কি বললেন? মুভ হয় না? মাউস দিয়ে কিভাবে সরাবো? এই যে প্রথমে সিলেক্ট করে নিলাম, একটু মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় একটু শোনেন, এরপরে একটু ট্রাই করেন। তারপরে এই অবজেক্টের যে কোনো একটা লাইনের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, এরপরে মাউসের লেফট বাটনটা মানে বাম বাটনটা উপর ক্লিক করে ধরে ধরে ফেললাম। ধরার পরে এটা মাউসে বাম বাটনটা চেপে ধরে থেকে আমি মাউসটা নড়াচড়া করলাম। তাহলে এভাবে আপনি কমান্ড না দিয়েও কিন্তু মুভ করতে পারেন কিন্তু। হয়েছে স্যার, স্যার হয়েছে স্যার। স্যার আমার হয় না স্যার, মানে মুভ হয় কিন্তু তারপর কোথাও চাপ দিলে আবার আগের জায়গায় চলে যায়। আচ্ছা আপনার যে অটোক্যাড 2007 এটা তো একটু দেখতে হবে, বুঝেন নাই? জি স্যার, সমস্যা নেই। আপনার আপনার স্ক্রিনটা একটু দেখতে হবে, স্ক্রিন না দেখে কি বলবো। আচ্ছা কপি মুভ এগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে, পেস্টের বিষয়টা একটু পরে আসি, কারণ এখন পেস্টের বিষয় নিয়ে যেহেতু একাধিক আমরা স্ক্রিন দিয়ে কাজ করতেছি, পেস্টের বিষয়টা এখন বলেও লাভ নেই। আচ্ছা এবার আমরা দেখি ট্রিম বিষয়টা কি। ট্রিম মানে কি বলেন তো? স্যার আরেকবার। ট্রিম মানে কি? ট্রিম মানে কি? ট্রিম মানে কাটা। ট্রিম মানে হচ্ছে কোনো লাইনের বর্ধিত অংশকে কি করা, কাটা। ডিলিট করে ফেলা বা কাটা ফেলা। ট্রিম মানে কাটা। দেখেন তো এটা কাটে কিনা, এটা ট্রিম করতেছে, কাটতেছে না। না 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 না, এটা তো কাটে না, কি ভুল করছি? দুইটা লাইন লাগবে, দুইটা লাইন করার কি করার পরে তারপরে বর্ধিত অংশ কাটা যাবে। আচ্ছা আমরা সাপোজ ধরেন এভাবে কোন একটা, আমরা যখন জমি জমার কোনো ড্রয়িং করি তখন দেখবেন খুব স্বাভাবিকভাবে লাইনগুলো এরকম হয়ে যেতে পারে, এভাবে হয়তো ড্র করতে গিয়ে হতে পারে। তো এই যে বর্ধিত অংশগুলো আপনি কাটতে পারবেন, পুরাটা কাটতে পারবেন না ট্রিম করে। আর পুরাটা কাটতে হলে পুরাটা প্রথমে সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে গিয়ে ডিলিট করে দিতে হবে। তো এই যে দেখেন অতিরিক্ত অংশ বেড়ে গেছে, এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনাকে এই অতিরিক্ত অংশটুকু আপনাকে ট্রিম করে ফেলাই দিতে হবে। কিভাবে ফেলাই দিবেন? কিবোর্ডে প্রথমে চলো আপনাকে দিতে হবে TRIM, ট্রিম লিখছি, কমান্ড দিছি, আর কিছু করি নাই। TRIM, ট্রিম। কিবোর্ডে ইন্টার দুইবার চাপবো, ইন্টার ইন্টার, একটা চাপ দিলে দেখেন অতিরিক্ত অংশটা চলে গেছে। এবার দেখেন, এবার আমরা এই অংশটুকু ডিলিট করার চেষ্টা করি, আর ডিলিট করতেছি নাকি ক্লিক করতে হলে পুরো অবজেক্টটা আমাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। এগুলা কিন্তু যদি আমরা টিম করতে চাই টিম আমরা delete পারবো না। লাইনের বর্ধিত অংশগুলো আমরা ট্রিম করতে পারবো, কিংবা একটা লাইন আর একটা লাইনকে ওভারল্যাপ যদি করে, দেখেন এখানে আমি একটা স্টার আঁকার চেষ্টা করছি, যদিও স্টার আঁকাইতে পারি নাই।
তো দেখেন এখানে এখন ট্রিম করে দেখেন কি ঘটনা ঘটে। TRIM, ইন্টার ইন্টার, এটা ডিলিট হয়েছে, এটাও ডিলিট হয়েছে, এটাও ডিলিট হয়েছে। দেখেন আপনার যেই যে অংশগুলো ডিলিট করতে হবে ট্রিমে কিন্তু এটা ডিলিট করে দিবে। কিন্তু করলাম, এই যে এটা ডিলিট হইতেছে না, এই যে এটা ডিলিট হইতেছে না, তখন এটা পুরাটা আপনার সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে ডিলিট করে দিতে হবে। দেখছেন? আচ্ছা, এবার আমি ট্রিমের একটা শর্টকাট কমান্ড দেখাই। প্রথমে আমি কি বলছিলাম, টিমের শর্টকাট কমান্ড, টিমের কমান্ড হচ্ছে হলো TRIM, টিম। কিন্তু টিমের শর্টকাট কমান্ড হচ্ছে হলো TR ডাবল ইন্টার, TR ইন্টার ইন্টার। এর কাজই হচ্ছে হলো বর্ধিত লাইনের বর্ধিত অংশটুকু ডিলিট করা। ডিলিট আজ করে। পুরো লাইন ডিলিট করা নয়। আপনি যদি মনে মনে ভাবে বসে থাকেন যে আমি পুরো লাইন ডিলিট করে দেবো টিম দিয়ে, এটা আসলে টিম দিয়ে পসিবল না। টিম দিয়ে অতিরিক্ত অংশটুকু, যে অংশটুকু আপনার লাগবে না সেই অংশটুকু আপনি কেটে ফেলতে পারবেন। বুঝেছেন? জি স্যার। আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না? আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যদি সুযোগ পাই। শিওর। সংকটে পড়েছি, সেটা হলো ল্যাপটপে ওই স্ক্রিন শেয়ার যেটা এই যে আপনি যেটা দিচ্ছেন সেটা স্টিল হয়ে আছে, আবার মোবাইলে সেটা চালু ছিল, তাও আবার বন্ধ হয়ে ইয়ে দিয়ে একটা গোল দিয়ে বসিয়েছে। আমি দেখতে পাচ্ছি না, আমি কথাগুলো শুনছি শুধুমাত্র। আচ্ছা, আমি হচ্ছে হলো এগুলা রেকর্ড করতেছি, তো সমস্যা নেই, আপনি চিন্তা করেন না, আমি এটা রেকর্ড করতেছি। ওটাই ভাই আমার অটোক্যাডের লাইসেন্স এক্সপায়ার হওয়ার কারণে আমি প্র্যাকটিস করতে পারতেছি না। আপনি ইয়ে করছেন, আচ্ছা এই অভিযোগটা অনেকের কাছ থেকে শুনতেছি। আমাদের স্টল গুলার ম্যাক্সিমাম ডিভাইসে অটোকাড ইয়ে করতেছে, আপনার লাইসেন্স কল করতেছে। কিন্তু আপনাদের কি ওই নেটওয়ার্ক কানেকশন কি ব্লক করা আছে, ইন্টারনেট নেটওয়ার্ক কানেকশন? ইন্টারনেট অন করছিলাম আর কি অ্যাক্টিভ করার জন্য, কিন্তু হচ্ছে না। নেটওয়ার্ক কানেকশন কি ব্লক করা আছে? আপনি জানলে কথা বলেন, না জানলে হাওয়ার উপর দিয়ে কথা বলা যাবে না। নেটওয়ার্ক কানেকশন কি আপনার ব্লক করা আছে? হ্যাঁ হ্যাঁ, ইনস্টলের সময় ব্লক করা হয়েছিল। আপনার নেটওয়ার্ক কানেকশন ইনস্টলেশনের সময় কানেকশন ব্লক করে না, এটা ব্লক করে হচ্ছিল ইনস্টলেশনের শেষে। এটা কি ব্লক করা হয়েছিল? হয়েছিল, হয়েছিল প্রদীপ বাবু। ওটা ব্লক, হ্যাঁ ব্লক করা হয়েছিল। আপনার ব্লক করার পর এরকম ইয়ে করছে, কিভাবে ব্লক করছিলাম বলেন তো? একটা অপশন ব্লক করা তো অনেকগুলো অপশন আমাদের পার হয়ে যাইতে হয়েছে, একটা অপশন বলেন। ওটা তো বলে দিয়েছিলেন ভাই ওই সময় ইনস্টল করার সময়। সিকিউরিটি দিয়ে কি পার্সোনাল সিকিউরিটি নাকি সিকিউরিটি? ফায়ার ওয়ালে গিয়ে ইনবাউন্ড আউটবাউন্ড করে ইন্টারনেট কানেকশন কি ব্লক করা হয়েছে আপনাদের? এখনই ফায়ারওয়াল বলতেছেন যে করে দেওয়া হয়েছে, এখনই বলতেছেন আর এখন আর বলতে পারতেছেন। আপনার কি ফায়ার ওয়ালে গিয়ে কি ইনবাউন্ড আউটবাউন্ড নেটওয়ার্ক কানেকশন এগুলো কি ব্লক করা হয়েছে মনে পড়ে? মনে পড়তেছে না ভাই। প্রদীপ বাবু ভাই ছিল আমি একটা কথা বলবো এখানে, অশ্রু ভাই। হ্যাঁ এখানে বলেন। বিষয়টা হচ্ছে আমিও তো এটা ফেস করছি। এটা যে সময় নেট দিছিল কিন্তু ভিপিএন ছাড়া কোনো কিছু চলতো না।